লাইফে আসলে প্রচুর এনজয় করা দরকার, তাই না? এইটুকু জীবন যদি এনজয় না করতে পারি তাহলে করলাম আর কি। এই বয়সে যদি একটু ঘুরে না বেড়াই, এনজয় না করি, তাহলে বুড়ো বয়সে টাকা পয়সা দিয়ে কি করব। যাই হোক, চিল করতে, ঘুরে বেড়াতে, এনজয় করতে, একটু রিল্যাক্স ফিল করতে চলে আসলাম আজকে একটা রিসর্টে। বাহিরেই সুন্দর মিরর দেখে আমি মিরর ভিডিও করতেছি, এদিকে সে টিকিট কেটে নিয়ে চলে আসছে। পার পার্সন এখানে টিকিট 500 টাকা করে। এই রিসর্টটা একদম ছোট্ট খাট্ট, মানে এখানে তেমন কিছুই নাই, জাস্ট একটা সুইমিং পুল আছে যেটারই আমার মেইন দরকার, কারণ আমার পানি অনেক ভাল লাগে। যদিও সাঁতার পারি না, তবে পানিতে খেলতে খুব ভালোবাসি। ঢুকতেই জায়গাগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে, একদম ফাঁকা নিরিবিলি, আমরা ছাড়া কোনো মানুষজন নাই বললেই চলে, জাস্ট এখানকার স্টাফরা আছে। এইরকম দোলনা তো আমি ফার্স্ট টাইম দেখলাম, প্লাস্টিকের দোলনা, তাও বড়দের। তো ছোট্ট এই জায়গাটা আমি বেশ ঘুরে ঘুরে দেখতেছি কেমন। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত সুইমিং পুলের পাশে। সুইমিং পুলের উপরে আবার আরেকটা ছাদ আছে যেটা কিনা কাচের। আমি তো প্রচুর সাহসী বাবা, কাচের হয়েছে তো কি হয়েছে, আমি একটুও ভয় পাচ্ছি না, ইচ্ছা মতো হেঁটে বেড়াচ্ছি। বৃষ্টির সময় মনে হয় সুইমিং পুলে গোসল করতে আরো বেশি মজা লাগবে, আর এই জায়গাটাতে দাঁড়ায় থাকতে আরো মজা লাগবে। যাই হোক, আমি আর ওয়েট করতে পারতেছি না, তাই তাড়াতাড়ি নেমে পড়বো এখন সুইমিং পুলে। এই গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা পানি, পা ডুবাই দিয়ে বসে আছি আমি। উইকে একটা দিন বা মাসে একটা দিন যদি এরকম পাওয়া যায় তাহলে আর কি লাগে। যাই হোক, এই সুইমিং পুলের গভীরতাটা বেশ ভালোই। আমার অনেক ভয় লাগতেছিল না আমার সময়, কারণ আমি সাঁতার পারি না, তারপর আমার পানির উপরে এত ঝোঁক। পানির মধ্যে নামলে আমার এরকম টিউব লাগবে, নয়তো আমার লাইফ জ্যাকেট লাগবে। পানির গভীরতা এখানে আমাদের হাইটের থেকে একটু কম, মানে দাঁড়ায় দাঁড়ায় হাঁটা যাচ্ছে। তারপরেও আমার ব্যালেন্স করার জন্য টিউব লাগবে, যাতে কোনো রকমে আমি মিস ব্যালেন্স হয়ে পানি না খেয়ে ফেলি। স্কিন কেয়ারের জন্য তোমরা চাইলে এই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারো, যেগুলো আমার রিসেন্ট ফেভারিট। প্রত্যেকটার উপকারিতা সম্পর্কে আমি বলে দিই। প্রথমেই আছে সানস্ক্রিন, যেটা UV 50+++ হোয়াইটনিং সানস্ক্রিন। সান প্রোটেকশনের পাশাপাশি এটা মেকআপ লুকও দিবে। ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারবে, অল টাইপ স্কিনে ইউজ করা যাবে। দেন এই প্রোডাক্টটা হচ্ছে মিল্ক স্যাফরন সুদিং জেল, এটাও অল টাইপ স্কিনে ব্যবহার করা যাবে, কোনো প্রকার সাইড ইফেক্ট নাই। এটা হচ্ছে দুবাই কেক সোপ, যেটা ব্রোন কমাতে সাহায্য করবে, স্কিনকে হোয়াইট করবে, ব্রাইট করবে। সাথে এই সিরামটা, যেটা বয়সের ছাপ দূর করে, স্কিন ময়েশ্চার করে। আমার আরেকটা ফেভারিট প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দিই স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে, যেটা হচ্ছে এই ববের কাজলটা। সব দিক থেকে বেস্ট একটা কাজল, একদম ডার্ক। তো এই সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ তন্নিস কসমেটিক কালেকশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। এইরকম একটা প্রাকৃতিক পরিবেশে ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে এনজয় করতেছি। ঘরে শুয়ে বসে থাকলে তো আর এই ফিলটা পেতাম না। আমার ভিডিওতে তো তোমরা অনেকেই কমেন্ট করো তোমরা নাকি বাসা থেকেও বের হও না, সারাদিন ঘরের মধ্যেই থাকো। একটু ঘুরে বেড়াবা, বাহিরে যাবা, দেখবা একদম রিফ্রেশ লাগবে, মনটাও ভালো লাগবে, কাজেও মন বসবে। এইটুকু লাইফ যদি এনজয় করতে না পারি, সারা জীবন কাজ করে যেতে হয়, পড়াশোনা করে যেতে হয়, তাহলে আর কি হলো বলো। সপ্তাহে একটা দিন বা মাসে একটা দিন তো বের করাই যায়, যেদিন এইভাবে মন খুলে এনজয় করব। আমি, আমার হাজবেন্ড, আমার দেবর, মানে সবাই মিলে আমরা এখানে খেলাধুলা শুরু করে দিয়েছি পানির মধ্যেই। আর এখানে আমাদের ড্রিঙ্কসও চলে আসলো, এটা ছিল মিন্ট লেমনের, মানে বাংলায় পুদিনা পাতার শরবত যেটাকে বলে। ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। বাস্কেটবল আছে এখানে, গোল পোস্ট আছে, বল দিয়ে ইচ্ছা মতো খেলাধুলা করলাম। যদিও আমাদের টাইম লিমিট 3 ঘন্টা, বাট 1 ঘন্টার মতো আমি পানির মধ্যে ঝাঁপাইছি, তারপরে উঠে আবার রেডি হয়ে নিলাম। আজকে আমার একটা ড্রিম পূরণ হতে যাচ্ছে, সেজন্য আমি আরো বেশি এক্সাইটেড, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবা। আর সত্যি বলতে আমার না এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। ছোট্ট একদম জায়গাটা, একটা সুইমিং পুল আর কিছু গাছপালা ছাড়া তেমন কিছুই নাই, বাট এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। ছোটবেলা থেকে ভাবতাম আমার যখন নিজের মন মতো একটা বাড়ি হবে, তখন আমি এইরকম একটা কর্নার রাখবো যেখানে আমার একটা প্রাইভেট সুইমিং পুল থাকবে। সেই স্বপ্ন মনে হয় স্বপ্নই থেকে যাবে, আদৌ বাস্তবায়ন করতে পারবো কিনা জানি না। নিজের না হোক, রিসর্টে এসে একটু রিফ্রেশ ফিল করলাম। এখানে কিছুক্ষণ সময় আমি বেশ ভালো কাটালাম, কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আমার কাছে তো অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।